আপনাদের সাথে আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি হলো মারভেলন পিল। যেসব নারীরা অলরেডি মারভেলন গ্রহণ করছেন তারাও আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারবেন বলে আমার বিশ্বাস। আর যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে মারভেলন নিতে চাচ্ছেন বা ডাক্তার আপনাকে এই পিল সাজেস্ট করেছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কাজে আসবে। ভিডিওটির মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন মারভেলন পিল আপনি খাওয়ার উপযোগী কিনা, আর খাওয়ার পর কি কি লক্ষণ প্রকাশ পেলে আপনি মারভেলন পিল খাওয়া বন্ধ করে দিবেন, আর এই পিল খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এছাড়া কখন এই পিল খাওয়া যাবে এবং কখন খাওয়া যাবে না, কিভাবে পিলটি আপনারা খাবেন, আর এই পিল খেলে মাসিক কখন শুরু হয় কিংবা পিল খেতে ভুলে গেলে কি করণীয় ইত্যাদি বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই মারভেলন পিল হচ্ছে একটি কম্বাইন্ড পিল বা মিশ্র খাবার বড়ি। এখানে কম্বাইন্ড বা মিশ্র দিয়ে বোঝানো হয়েছে দুটি হরমোনের সংযুক্তিতে এই পিলটি তৈরি হয়ে থাকে, অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের ভিতরে দুইটি হরমোনাল উপাদান রয়েছে। এর একটির নাম হচ্ছে ডিসোডেসোট্রল এবং অন্যটির নাম হচ্ছে ইথানাইল অ্যাস্ট্রাডিওল। খুবই স্বল্প পরিমাণে এই হরমোন থাকার কারণে মারভেলন পিল স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিলও বলা হয়। এই যে প্যাকেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটির ভিতরে মোট 21টি ট্যাবলেট থাকে এবং প্রতিটি ট্যাবলেটে একই হরমোন একই মাত্রায় থাকে। মারভেলন পিল বাজারে নিয়ে এসেছে নুবিস্তা ফার্মা লিমিটেড। মারভেলন এই পিলটি কেন নারীরা পছন্দ করে থাকেন, এর প্রধান কারণ হচ্ছে গর্ভনিরোধক হিসেবে মুখে খাবার এই জন্ম নিয়ন্ত্রণ পিল জন্ম নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। তবে এখানে একটি কথা হচ্ছে মারভেলন পিল বাজারের অন্য যত সব পিল রয়েছে তার থেকে কিন্তু এর দাম অনেকটাই বেশি, তাই এটার হয়তো অনেকেরই কিনে খাওয়ার সামর্থ্য নাও হতে পারে। তাই দেখা যায় যে বেশিরভাগ সময় বিত্তবান ফ্যামিলির মানুষেরাই এই মারভেলন পিলটি সেবন করে থাকেন। এইবার আসুন প্রথমেই জেনে নেই আপনার শরীরে কোন কোন অসুখ থাকলে আপনি এই মারভেলন পিল গ্রহণ করতে পারবেন না। প্রথমে যে ব্যাপারটির কথা বলবো সেটি হলো থ্রম্বোসিসজনিত কোনো সমস্যা থাকলে অথবা রক্ত সরবরাহ বিঘ্নিত হওয়ার রোগ বর্তমানে কিংবা পূর্বে যদি থাকে আক্রান্ত হয়ে থাকে আপনি এই পিল খেতে পারবেন না। আপনার পায়ের রক্তনালীতে, ফুসফুসে, হৃৎপিণ্ডে অথবা দেহের অন্য কোথাও যদি রক্ত জমাট বেঁধে যাওয়া বা এই ধরনের মারাত্মক সমস্যা থাকে তাহলেও আপনি এই মারভেলন পিল কিন্তু খেতে পারবেন না। এরপর আপনি যদি স্ট্রোকের রোগী হয়ে থাকেন অথবা অতীতে আপনার কোনো স্ট্রোকের হিস্ট্রি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই মারভেলন পিল খেতে পারবেন না। অথবা হঠাৎ করে যদি আপনি ডায়াবেটিসে ভোগেন বা ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি এই মারভেলন পিল খেতে পারবেন না। এছাড়া আপনি যদি জন্ডিস বা আপনার স্তনে ও যৌনাঙ্গে যদি ক্যান্সার থাকে তাহলে আপনি এই পিল খেতে পারবেন না। এছাড়া অজানা রোগের কারণে আপনার মাসিকের রাস্তা দিয়ে যদি রক্তপাত হয় অথবা আপনি যদি মনে করেন আপনি গর্ভধারণ করেছেন বা প্রকৃতই গর্ভধারণ করেছেন সেক্ষেত্রেও কিন্তু এই মারভেলন পিল খাওয়া যাবে না। এবার আসুন জানি এই মারভেলন পিল কিভাবে খেতে হবে। মারভেলন প্যাকেটে মোট 21টি পিল থাকে। প্যাকেটের প্রতিটি ট্যাবলেটের সাথে বারের নাম উল্লেখ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বার অনুযায়ী একটি ট্যাবলেট প্রতিদিন একই সময়ে, অর্থাৎ আপনারা যদি আজকে রাত 8টায় খেয়ে থাকেন আগামীকাল ঠিক ওই একই রাত 8টায় খাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ একই টাইমে প্রতিদিন খেতে হবে। তীর চিহ্নিত যে ধারা আপনারা দেখতে পাচ্ছেন এটি অনুসরণ করে যতদিন না এই পাতার 21টি ট্যাবলেট খাওয়া শেষ হয়ে যায় ততদিন খাওয়া চালিয়ে যেতে হবে। 21টি ট্যাবলেট খাওয়া শেষ হলে পরের 7 দিন আর কোনো ট্যাবলেট খেতে হবে না। এর মাঝখানে 7 দিনের কোনো একদিনে আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে। সাধারণত 21টি পিল শেষ হওয়ার প্রথম 2-3 দিন পরেই মাসিক শুরু হয়ে যায়। ঠিক 7 দিন পর আপনারা গ্যাপ দিয়ে মারভেলনের নতুন প্যাকেট শুরু করতে হবে। যদি মাসিক চলতেও থাকে এরপরেও 7 দিন পর নতুন প্যাকেটের পাতা শুরু করতে হবে।
মানে হচ্ছে মাসিক ভালো হলেও বা না ভালো হলেও 21টি ট্যাবলেট খাওয়ার 7 দিন পর আবার নতুন 21টি ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। তো যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনারা মাসিকের শুরুর প্রথম দিন থেকে এই মারভেলন পিল খাওয়া শুরু করবেন। মারভেলন পিল সম্পর্কে আরেকটি বিষয় আপনাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে যাদের একটি বেবি আছে অথবা বিয়ের বয়স 3 বছর প্লাস তারা কিন্তু এই মারভেলন পিল গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, এবার আসুন জানি কোনো কারণে যদি মারভেলন পিল নির্দিষ্ট সময়ে খেতে ভুলে যান তাহলে কি করবেন। তাহলে আপনারা পিল খেতে ভুলে যাওয়ার 12 ঘন্টার মধ্যে যখনই মনে পড়বে ঠিক তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে ফেলবেন। 12 ঘন্টার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর কার্যক্ষমতা কমে যায়। এভাবে যদি পরপর 2 দিন আপনারা পিল খেতে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু এর কার্যক্ষমতা কমে যাবে। সেক্ষেত্রে আপনারা অন্য যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে আপনারা প্যান্থার বা কন্ডোম ব্যবহার করতে পারেন। এই মারভেলন পিল খাওয়া শুরু করলে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে নিয়মিত নির্দিষ্ট সময়ে খাওয়ার চেষ্টা করবেন যাতে কোনোভাবে ভুল না হয়। এখন আসুন জানা যাক প্রথম পিল খাওয়া শুরু করলে কি কি ধরনের লক্ষণ বা সমস্যা বা উপসর্গ দেখা দিতে পারে। ফার্স্ট টাইম মারভেলন পিল খেলে কিছুটা অস্বস্তিকর লক্ষণ দেখা দিতে পারে, যা কিন্তু অতটা মারাত্মক নয়। প্রথম কয়েক মাস হতে পারে এই অস্বস্তিকর লক্ষণগুলি এবং সেটা এমনিতেও বা নিজেই ঠিক হয়ে যেতে পারে। যেমন দেখা যায় যে এর উপসর্গ এর সমস্যার ভিতরে অনেক সময় স্তনে ব্যথা, এছাড়াও স্তন থেকে দুধ বের হতে পারে, এছাড়াও অনেকের আবার হালকা মাথা ব্যথা বা যৌন চেতনার মানসিক অবসাদ দেখা দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে হালকা বমি ভাব বা বমি হওয়া অথবা মাসিকের রাস্তা দিয়ে সাদা স্রাবও নির্গত হতে পারে। আবার কারো ক্ষেত্রে স্কিনেও কিছু সমস্যা দেখা দিতে পারে, দেহের ওজনেও কিন্তু তারতম্য দেখা দিতে পারে। যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো খুব একটা অস্বাভাবিক লক্ষণ নয়। এরকম লক্ষণ দেখা দিলে কিছুদিন পর এমনি এগুলো ঠিক হয়ে যায়। তবে আসুন জানি কোন লক্ষণ দেখা দিলে আপনি পিল খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিবেন। যদি মারভেলন পিল খাওয়ার পর আপনার মারাত্মক আকারে কাশি দেখা দেয় অথবা বুকে তীব্র ব্যথা হয় এবং ব্যথাটি বাম হাতে ছড়িয়ে পড়ে, তাহলে অতি সত্বর পিল খাওয়া বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। অথবা কারো যদি শ্বাসকষ্ট, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, কথা বলতে অসুবিধা হয়, এই সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে পিল খাওয়া বন্ধ রেখে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আবার পিল খাওয়ার পরে যদি কারো কানে শুনতে অসুবিধা হয়, স্বাদ গন্ধ অনুভূতির পরিবর্তন হয় বা মাথা ঘুরে পড়ে যাওয়ার সমস্যা বা অজ্ঞান হয়ে যাওয়া এই ধরনের লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু পিল খাওয়া বন্ধ রাখতে হবে। আবার যদি কখনো বেশি দুর্বলতা বা পেটে তীব্র ব্যথা অথবা পায়ে ব্যথা বা পা ফুলে যাওয়া সমস্যা দেখা দেয়, তাহলে বুঝে নিতে হবে এগুলো কিন্তু মারাত্মক রোগের লক্ষণ। এ ধরনের সমস্যা দেখা দিলে পিল খাওয়া বন্ধ রেখে অতি সত্বর একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আমি যে লক্ষণগুলো বা সমস্যাগুলো বললাম এই মারভেলন প্যাকেটের লিফলেটের মধ্যে এই কথাগুলো কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, আপনারা সুন্দরভাবে চাইলে এগুলো পড়ে নিতে পারেন। মারভেলন পিল সবসময় শুধুমাত্র জন্মবৃদ্ধিকরণ পিল হিসেবেই কিন্তু কাজ করে না, অনেক সময় এটি বিভিন্ন ধরনের চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। যেমন মাসিক নিয়মিত করার ক্ষেত্রে এটি কাজ করে থাকে, কোনো কারণে মাসিকের ডেট পরিবর্তন করার প্রয়োজন হলেও। এছাড়াও সিস্ট বা অবিবাহিত মেয়েদের মাসিক নিয়মিত করার ক্ষেত্রেও একজন ডাক্তারের পরামর্শে এই মারভেলন পিল কিন্তু সাজেস্ট করে থাকে। তো বন্ধুরা, এত কিছু আলোচনা করার পরও হয়তো আপনাদের মারভেলন পিল সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে। তো এই ছিল মারভেলন পিল সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।